হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে খুব ভালো আছি। আর চলে এসেছি আমার মায়ের নতুন একটা রান্না নিয়ে। মা আজকে বানাচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো তাড়াতাড়ি দেখিনি কীভাবে বানাচ্ছে। প্রথমে নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিল। এরপরে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিল। নিয়ে কড়া সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দেওয়ার পরে তারপরে একটু জিরে দিয়ে দিল। জিরে দিয়ে আলুটাও দিয়ে দিল। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু লাল লাল হয়ে যাওয়ার পর তারপরে টমেটো আর ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিল। এবারে এটা দিয়ে একটু কষিয়ে মশলাটা একটু কষে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, কারণ জিরে যেহেতু বাটা ছিল। তারপরে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। এইবারে আবারও ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। ভালো করে কষিয়ে নেবে। তারপরে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটা দিয়ে দিল। এখানে কিন্তু আমি বাঁধাকপিটা সিদ্ধ করতে দেখিনি মাকে, মা এমনি বাঁধাকপিটা দিয়ে দিয়েছে। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে তার উপরে নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচ্ছে। তারপরে দিল কাঁচা লঙ্কা চিরা 4টে। এরপরে ঢাকা দিয়ে দিল। ব্যাস 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখবে যে অল্প জল বেরিয়েছে এবং বাঁধাকপিগুলো একদম মজে গেছে। তারপরেই মাছের মাথাগুলো দিয়ে ভেঙে নিতে হবে। ভালো করে নাড়িয়ে মাছের মাথাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে মা ভেঙে নিচ্ছে। ভেঙে নিয়ে মাছের যে তেলটা ছিল ওটাও কিন্তু দিয়ে দিল, তাতে স্বাদটা একটু ভালো আসে। এটা নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে খুললো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে একদম শুকনো করে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখানে চিনি স্বাদের জন্য। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছে। তোমরাও কি এরকমভাবে বাড়িতে বাঁধাকপি বানাও? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এই তো হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। সবাই কেউ যদি ট্রাই করো আমাকে অবশ্যই জানিও। আর কমেন্ট করতে একদম ভুললো না। পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।